ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগতম প্রেতের ভয়ের আরেকটি নতুন এপিসোডে, এপিসোড নাম্বার 21। আজকের আপনারা এই এপিসোডে শুনতে পারবেন একটি সত্যি ভৌতিক ঘটনা, যেই ঘটনাটা আমাকে পাঠিয়েছে প্রীতম। প্রীতম এই ঘটনাটি আমাকে যেভাবে পাঠিয়েছে আমি ঠিক সেইভাবেই আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি। আর আপনারাও যদি চান আমাকে প্রীতমের মতন ঘটনা পাঠাতে, তাহলে আপনারাও মেল করতে পারবেন আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা কিংবা আপনাদের লেখা কোনো ঘটনা, সেটা আমি আমার এই চ্যানেলে পোস্ট করব। ঘটনা পাঠানোর জন্য আপনারা আমাকে মেল করতে পারবেন ভয়হয়111@gmail.com। লিঙ্ক রেখে দিলাম ডিসক্রিপশন সেকশানে। ডিসক্রিপশন সেকশানে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং ফেসবুক পেজেরও লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে ওখানেও ফলো করে দিতে পারেন। আর আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকছে, চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। তাহলে চলুন আর বেশি কোনো কথা না বলে ছোট্ট একটা চ্যানেল ইন্ট্রোর পর সরাসরি ঘটনায় চলে যাই। প্রেতের ভয়। সাথে শুভদীপ। নমস্কার, আমার নাম প্রীতম। আমি প্রথমবারের মতন একটি ঘটনা লিখে পাঠাচ্ছি। যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে ছোট ভাই মনে করে ক্ষমা করে দেবেন। আসলে এই ঘটনাটা ঘটেছে আমাদের পরিবারের সাথে, আমার সেজ জেঠুর সাথে। আমি যেরকম দেখেছি বা আমি যেরকম শুনেছি ঠিক সেইভাবেই ঘটনাটিকে আমি তুলে ধরছি। প্রথমে আমি কটা কথা বলে রাখছি, যাতে পরবর্তী সময় আপনাদের ঘটনাটি বুঝতে একটু সুবিধা হয়। আমার বাবারা হচ্ছে 4 ভাই। আমার বাবা সব থেকে ছোট। আমার বাবার আগে যে দাদা আছে, সেই দাদার সাথেই ঘটেছে এই ঘটনাটি। এই ঘটনাটার মেন সূত্রপাত শুরু হয় কালী পুজোর 4 থেকে 5 দিন আগে। আমার জেঠুর হঠাৎ জ্বর আসে। তার জ্বর এতটাই ছিল যে উনি নিজে থেকে উঠে বসতে কিংবা দাঁড়াতে পারতেন না। ডাক্তার দেখানোর পর একটু সুস্থ হয়েছিল, কিন্তু পুরোপুরিভাবে সুস্থ হয়নি। আমাদের ঘরেতে যেহেতু কালী পুজো হয়, সেই কারণে তার আগের দিন মানে ভূত চতুর্দশীর দিনে জেঠু আর জেঠিমা মিলে জেঠুর অটো নিয়ে জল নিয়ে আসতে যায় আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে। যখন জল নিয়ে আসতে গিয়েছিল ঠিকঠাকভাবেই পৌঁছায়। জল নিয়ে যখন বাড়ি ফিরবে সেই টাইমটায় মনে হয় যে অটোটা বারে বারে রাস্তার মাঝখানে চলে যাচ্ছে। জেঠু ঠিক বুঝতে পারছিল না। জেঠিমা তখন বলে, তোমার যদি শরীরটা খারাপ লাগে তাহলে বলো, অটোটা থাক, আমরা না অন্য গাড়ি করে চলে যাই। জেঠু তখন বলে, না না, ঠিক আছি। আর এই যে অটোটা রাস্তার মাঝখানে চলে যাচ্ছে, এটা কিন্তু এক আধবার নয়, বারে বারে হচ্ছিল জিনিসটা। যখন বাড়িতে এসে বলে, আমাদের মনে হয় যে শরীর খারাপের জন্যই হয়তো হয়েছে। কিন্তু মেন ঘটনাটা শুরু হয় সেই দিন বিকেলবেলায়। আমরা আছি ছাদে, যখন আমাদের ঠাকুরের রং হচ্ছে সেই টাইমে নিচে একটা খুব জোর দরজা খোলার শব্দ আসে। আমরা দরজা খোলার শব্দ পেয়ে তাড়াতাড়ি নিচে নামি। নিচে নেমে দেখি জেঠু দরজার সামনে দাঁড়িয়ে আছে, আর জেঠুর চোখ থেকে অনবরত জল পড়ছে। আমরা কিছু বুঝতে না পেরে উপরে ঠাকুর ঘরে থেকে ঠাকুরের জল নিয়ে আসি। সেই জলটা জেঠুর গায়ে মাথায় ছেটানোর পর জেঠু কথা বলে। জেঠু বলে জেঠুর গলাটাকে কে নাকি চেপে ধরে আছে, আর জেঠুর গা হাত পা প্রচুর জ্বালা যন্ত্রণা করছে। তারপর আমরা একটা গুনিন বাড়িতে ফোন করি। সেখানে ফোন করার পর জেঠুকে একটু ঝাড়িয়ে দেয়। আর তারপরে জেঠু আমাদের বলে যে জেঠু নাকি দেখতে পাচ্ছে নারকেল গাছের উপর থেকে কেউ একটা নিচে নামলো। আর সে নিচে নামার পর জেঠুকে বলছে, তপন, তপন, দেখ, দেখ, আমি এসেছি। তোকে তোকে নিয়ে যেতে এসেছি। তোকে নিয়ে যাব আমার সাথে। আমরা দুজনে থাকবো। যাবি তো? আয় না, আয়, চলে আয়। তুই শুধু অটোতে এসে বসবি, আর আমি আমি চালিয়ে নিয়ে চলে যাব অনেক দূরে, যেখানে কেউ আমাদের কখনো খুঁজে পাবে না। আমরা আমরা অন্ধকারে মিলিয়ে যাব। আসবি তো? আয় না, আয়, চলে আয়, চলে আয় না, আয় না। এই কথাটা শোনার পর নাকি জেঠু নিচে নেমেছিল। আর তারপরেই আমরা গিয়ে পৌঁছাই। জেঠুকে যতক্ষণ ঝাড়ানো হচ্ছে, যতক্ষণ ঠাকুরের জল দেওয়া হচ্ছে, ততক্ষণই ঠিক থাকছে। আবার যেই কি সেই, জেঠু শুধু বারে বারে বলছে, আমার গলাটাকে চেপে ধরছে আর আমার গা হাত পা কাঁটার মতন ফুটছে। তারপর জেঠুকে নিয়ে আমাদের পাশের একটা মসজিদে নিয়ে যাওয়া হয়। সেখানেও নিয়ে যাওয়ার সময় অনেক রকম সমস্যা হয়েছে। জেঠু সারা রাস্তা গাড়িতে শুয়ে শুয়ে গেছে। আর বারে বারে শুধু জেঠু একটাই কথা বলছে, আমার খুব কষ্ট হচ্ছে। তপন এসেছে, তপন নিয়ে যেতে এসেছে আমাকে, ও আমাকে নিয়েই যাবে মনে হয়। এরপর যখন আমরা মসজিদে যাই তখন জেঠুকে বাইরে বসিয়ে
জেঠুর কপালে সর্ষের তেল জাতীয় কিছু একটা দেয়। তারপরে জেঠু প্রচুর ছটপট করে আর বিকট চিৎকার করতে থাকে। ওই মসজিদ থেকে আমাদেরকে এটা জানায় যে যে এসেছে ও একা নয়, ওর সাথে আরও একজন আছে, আর সে নাকি ব্রহ্মদৈত্য। আর যে এসেছে মানে যাকে গাছ থেকে নামতে দেখেছিল জেঠু, সে তপন, যে কিছু মাস আগে রেলে কাটা পড়েছিল। আর তপন ছিল জেঠুর প্রিয় বন্ধু। জেঠুকে মসজিদ থেকে ঘুরিয়ে নিয়ে আসার পর জেঠু অনেকটা সুস্থ হয়, অনেকটাই না, পুরোপুরি সুস্থ হয়ে যায়। জেঠু আর ওইসব দেখেনি, কিন্তু জেঠু যখন আগে অটো চালাতো তখন নাকি শুনতে পেত জেঠুর নাম ধরে কেউ ডাকছে আর বলছে, চো আমার সাথে, অনেক দূরে চলে যাব। কেউ কেউ খুঁজেও পাবে না, আর কেউ দেখতেও পাবে না। কিরে, যাবি তো? প্রেতের সাথে শুভ দিন। রেকর্ডিং শেষ করার পর মনে হচ্ছে যদি ঘটনাটা আরেকটু বড় হতো তাহলে আমার বলতেও ভালো লাগতো আর আপনাদের হয়তো শুনতেও ভালো লাগতো। আর প্রথমবারের মতন এই চ্যানেলে এরকম একটি ঘটনা পেলাম যেটা কিনা একটা বন্ধু মারা গেছে, তারপরেও সেই তার জীবিত বন্ধুকে তার কাছে নিয়ে যাওয়ার জন্য এসেছে। এরকম একটা অদ্ভুত বিষয়টা। আর আপনাদের কাছে কিরকম লাগলো এই এপিসোডটি অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। আর ভিডিওটাতে যদি এখনও লাইক না করে থাকেন অবশ্যই একটা লাইক করে দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আর আপনারাও যদি প্রীতমের মতন এরকম ঘটনা পাঠাতে চান আমাকে, আমাকে মেল করতে পারবেন ভয় হয় 111@gmail.com। তাহলে আজকের এপিসোডটা এখানেই আমি শেষ করছি। আসছে সপ্তাহে আপনাদের জন্য খুব ভয়ঙ্কর একটা গল্প আসতে চলেছে ইন্দ্রজিৎ রায়ের। তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে আবার পরের সপ্তাহে বৃহস্পতিবার ঠিক রাত্রি 9টার সময়। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।